7টা গোল দিতে পারবে? হ্যাঁ, আমরা তো আশা রাখছি যে আমাদের ভিনি যদি 3টা দেয়, নেইমারও হচ্ছে 4টা তো দিতেই পারবে। সো আশাবাদী আমরা, ওদের জন্য শুভকামনা, আর ওদেরকেও বলবো আমাদের জন্য শুভকামনা জানাতে। সব সময় হচ্ছে মারামারি কাটাকাটি এইসব না করলেই ভালো। আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশ্যে এটাই বলবো যে তোমরা সবসময় 7 আপ বলো, বাট 7 আপটা তো হচ্ছে কি জার্মানির মাধ্যমে আমাদের অর্জন। সো তোমরা ওদেরকে বাবা বানিয়ে আমাদেরকে 7 আপ না বলে তোমরা আমাদেরকে হারাও, দেন তোমরা বলো যে 7 আপ। আর না হয় ফাইনাল ম্যাচে আসো আমাদের সাথে, আমরা 7টা গোল দেই, দেন আমরাও তোমাদেরকে কি বলি তা দেখো। হ্যাঁ, ওয়েট এন্ড সি। ভাই আমরা খেলা দেখতে আসছি, যখন 3টা গোল হয় লাস্টে, তখন তাদেরকে মানে আমি গোলটা হওয়ার আগে আমি তাদেরকে 7 আপ বলছিলাম, যে গোলটা হওয়ার পর তারা আমাকে 3 পিস বইলে আমার জার্সি টান দিয়া দুই দিক দিয়ে ছিঁড়ে ফেলাইছে। 7 আপ মানে সরি মানে ব্রাজিলের ফ্যানরা 7 আপ কেন কিভাবে আমি 7 আপ বলছি, তার কারণ গোলটা হয় নাই, তাই জন্য আমি 7 আপ বলছিলাম। আপু এই যে প্রত্যেক ম্যাচে আপনারা 3 গোল করে দিচ্ছেন, তো আমরা দেখি যে আর্জেন্টাইন ফ্যান যারা আছে তাদেরকে ব্রাজিলিয়ানরা 3 পিস বলে খেপায়। তো আসলে এই যে 3 গোল করে, এটা আসলে 3 পিসটা তাদেরকে উৎসুক করেন কিনা প্রত্যেক ম্যাচে? হ্যাঁ, আমি আসলে ওইভাবে ওদেরকে পচাই না। যে অনেকেই আছে দেখি যে ব্রাজিল ফ্যানরা আর্জেন্টিনাকে অনেক মানে পচিয়ে কথা বলে যে 3 পিস, বা ওরা বলে 7 আপ। বাট আমি পার্সোনালি খেলা তো খেলাই, হার জিত থাকবেই, বাট আমি ওইভাবে ওদেরকে পচিয়ে কোনো কথা বলি না। বাট সবাই যেহেতু বলে, ওরা যেহেতু বেশি পচাচ্ছে, তাই তাদেরকে বলতেছে যে আমরা আজকে 3 পিস তোমাদেরকেও পড়াই দিলাম ভাইয়ারা আর আপুরা যারা আছে তাদেরকে বলছি। সো তারপরে তোমাদের জন্য বেস্ট অফ লাক, তোমরা আসো ফাইনালে আমাদের সাথে খেলো, এটাই আমরা চাই। কারণ তোমাদের সাথে খেললে আমাদের ভালো লাগবে, আর আমরা তোমাদেরকে 7টা গোল দিতে চাই, এই জন্য তোমরা আসো। আগে আমরা দেখেছি যে আপনি একদমই আর্জেন্টিনার জার্সি গায়ে আসছেন, আজকে কেন আর্জেন্টিনার জার্সি? মানে আজকে আমি মানে প্রিয় দলে আমার, কারণ তখন তো আমি বলছি যে আর্জেন্টিনা সাপোর্টার জার্সি গায়ে দিয়ে আইছিলাম, এখন তারা তাদের মানে 2 পেশে জার্সি ছিল, তারা 2 সেট জার্সি বেলাচ্ছে তাদের, মানে আমি তখন ফোন বাই করবো, তখন আর সুযোগ হয় নাই। জি কিছু বলার নাই ভাই, আমি কিন্তু তখনও বলছি আর্জেন্টিনার সাপোর্টার, এখনো কিন্তু বলছি, বাইরে কিন্তু আসে জার্সি কিনবেন আবার নতুন? এখন তো কিনতেই হবে ভাই, কি করার। এই পর্যন্ত তো ওয়ার্ল্ড কাপে সবাই গোল স্কোর করেছে, নেইমারের তো করা হয়নি। সো ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে এটা তো অবশ্যই একটা চাওয়া যে নেইমার আর কি গোল করবে আজকে। আচ্ছা, যে আমরা জার্মানির দৃষ্টি আকর্ষণ করছি, আর্জেন্টিনার আপনাদের যারা সন্তান আছে তাদেরকে নিয়ে যান এখান থেকে, তাদের অতি দ্রুত নিয়ে যান। আপনাদের জার্মানির দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনাদের সন্তানদেরকে নিয়ে যান। আমাদের অবৈধ কাজের দরকার নেই। নেইমার 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 কি মনে হয় তাহলে আর্জেন্টিনা এখন আপনাদের রেসে আপনাদের আশেপাশে আছে? না, আর্জেন্টিনা আমাদের আশেপাশে নাই, তবে অ্যাজ এ ফুটবল ফ্যান মেসি ভালো খেলে এতটুকু বলতে হবে। মেসির প্রতি কোনো হেট নাই, তবে আর্জেন্টিনা আমার কেন যেন মনে হয় শুধু মেসিই খেলে, মেসিই গোল দেয়। আর্জেন্টিনার মেসি না থাকলে কেউ থাকবে না, মানে মেসি ছাড়া কেউ গোল দিতে পারে না। বাট আমাদের টিমে আমি দেখলাম যে ওভারঅল সবাই আছে। হ্যাঁ, ভিনিসিয়াস আছে, সবাই আছে। যে নেইমার না নামলে যে আমরা গোল দিতে পারবো না, এই কথাটা কেউ বলতে পারবে না। আর্জেন্টিনা প্রথম ম্যাচ যখন আপনাদের মানে একটু খারাপ যায়, এরপর কি আসলে অনেক ট্রল বন্ধু বান্ধব তো আছে আর্জেন্টিনার, তখন কি একটু বেশি ট্রলটা হয়েছে কিনা? হ্যাঁ, একটু ট্রল হইতে হয়েছিল, বাট এটা কোনো ম্যাটার না, কারণ মোরক্কো অনেক টাফ টিম। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আলজেরিয়া তো এত শক্তিশালী দল না, তো সেটার সাথে ওরা জিতেছে, আর মোরক্কোর সাথে আমরা ড্র করেছি, এতটুকুই আমাদের জন্য ইনাফ। কারণ 22 সালের হচ্ছে ওরা সৌদি আরবের সাথে মানে 2 গোলে হেরেছে, তো আমরা মোরক্কোর সাথে ড্র করেছি, এটা খারাপ কি? আমার মতে ওরকম খারাপ কিছু মানে কিসে। আচ্ছা, এই যে সব মিলে আসলে কি বলবেন যে এখন মানে আপনারা কি হেক্সা মিশনটা কি হয়ে যাবে এবার? ইনশাল্লাহ আশা করছি হোপফুলি হয়ে যাবে, আর যদি না হয় তাহলে ইনশাল্লাহ নেক্সটে হবে, তবে এবার হলে অনেক খুশি হব। মানে হেক্সা নাকি নেইমার কোনটা? বোথ। নেইমার আগে। নেইমার আগে? আচ্ছা, বাসায় তো আর্জেন্টিনার ফ্যান আছে নাকি? বাসায় কেউ কি আর্জেন্টিনা করে? আমার আম্মু আর আমার মামা আছে, আর আমরা সবাই ব্রাজিলিয়ান। তো কি হয়, কি খুনসুরিটা কি হয় আসলে? এই তো বাসায় এসে আর কি পোক করতে থাকে, 7টা 7 আপ এগুলো বলতে থাকে, আমরা আর কি গায়ে নেই না। ইটস ওকে, আমাদের কথা হচ্ছে 7 আপ যে আমাদেরকে দেওয়া হয়েছে সেটা
সেটা তো তোমরা আমাদেরকে দাও নাই, সেটা জার্মানি দিয়েছে। জার্মানি আমাদের সাথে কথা বলবে, তোমরা কথা বলার কে? মেসিকে ম্যাচে একটু বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় কিনা? মেসিকে কি হবে? এই জন্য তাকে আর কি এত সুযোগ সুবিধা দেওয়া হয়। মেসি ফাউল করলেও সেটা গণনা করা হয় না। that's it. এটার কারণ মানে কি মনে হয় কেন করা হয় এটা? সেটা তো জানি না, হয়তো এখন মেসি ভালো খেলে, মেসি অবভিয়াসলি ভালো খেলে, আর লাস্টবার ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, দ্যাটস ওয়াই হয়তো। আজকে যেহেতু আপনি আর্জেন্টিনার পাশে আছে, আজকে যে কি বলবেন ওনাদেরকে যারা আর্জেন্টিনা আছে? আজকে যে বলবো যে তোমরা তো আশা করছিলে যে আজকে হেরে যাবো, কিন্তু দেখো তোমাদের সেগুড়ে বালি, তোমরা এখন ঘুমিয়ে যাও, থ্যাংক ইউ এখন আর কথা বলো না নেক্সট ম্যাচ পর্যন্ত। আর্জেন্টিন ফ্যানরা নেইমারকে অভিনেতা বলে, সেই বিষয়ে আপনি কি বলতে চান? একজন প্লেয়ার যখন সিরিয়াসলি ইনজুর্ড হয় মাঠে, যে সে তার ক্যারিয়ার তো ইচ্ছে করে নষ্ট করবে না ভাইয়া, তাই না? তো সেটাকে যদি তারা মানে অভিনয় বলে, সেক্ষেত্রে আমি বলবো তাদের মন মানসিকতার একটু সমস্যা আছে। কারণ আমরা কিন্তু ব্রাজিলিয়ান ফ্যান হওয়া সত্ত্বেও কিন্তু আমরা মেসিকে নিয়ে কখনো ট্রল করি না, অনেস্টলি ট্রল করি না। তো ওনারা যদি সেটা গায়ে পড়ে আমাদের নেইমারকে নিয়ে ট্রল করে, সেটা খুবই খারাপ লাগে আর কি, খুবই বাজে দেখায়। আর আমরা আসলে গায়ে পড়ে না, কখনো আর্জেন্টাইন ফ্যানদের সাথে লাগে না, কিন্তু ছোটবেলা থেকে দেখতেছি যে ওনারা কিছু হলে আমাদেরকে, মানে না হইলেও আমাদেরকে পচায়, হইলেও আমাদেরকে পচায়। তো এগুলো আমাদের এখন আর গায়ে লাগে না। আপু সর্বশেষ সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।